কোনো অবস্থাতেই এই যে মানুষটা শ্রম দিছে আর শ্রমের আশায় তারা কিছু মাংস দেওয়া লাগবো, এটা করলে আপনার কুরবানিটা আর ভালো লাগতো না। আসসালামু আলাইকুম। কুরবানির কিছু মৌলিক কথা কইবা আমার নানা মৌলানা নিজামুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আগামী 28শে মে রোজ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার কথা। যদি চাঁদের মধ্যে কোনো সমস্যা না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারে, অর্থাৎ আগামী এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারই আমাদের ঈদ হবে। আমি সংক্ষেপে একটা কথাই এখন কইমু, যে কথাটা হইল যে কুরবানি এটা যেহেতু আল্লাহর সন্তুষ্টির লাগেই আমরা করতাম, ওইখানে কুরবানি করার ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা নিজে নিজে কুরবানির সমস্ত আয়োজন করতাম এবং এই কোরবানি করা যে পশু যেটা আছে এটার যা কিছু কাজকর্ম করা লাগে আমরা নিজেরা করতাম। যদি কেউ নিজেরা করতে অক্ষম হই তাহলে একজন মানুষের পূর্ণাঙ্গ পারিশ্রমিক দিয়া তার দিয়ে কাজ আমরা সারাই নিতাম হইব। শর্ত হইল তারে পারিশ্রমিকের ইঙ্গিতে বা আঙ্গিকায় কোনো ধরনের কুরবানির গোশত দেওয়া যাবে না। যদি সেই মানুষটা আপনার প্রতিবেশী হয় তাহলে তারা প্রতিবেশী হিসাবে, গরিব হিসাবে দেওয়ার এটা ভিন্ন একটা রাইট আছে। কিন্তু কোনো অবস্থাতেই এই যে মানুষটা শ্রম দিছে আর শ্রমের আশায় তারা কিছু মাংস দেওয়া লাগবো, এটা করলে আপনার কুরবানিটা আর ভালো লাগতো না। আর একটা প্রচলিত কথা আছে আমাদের দেশের, কথাটা অনেকে উল্টা পাল্টা বুঝেন। এটা একটা মোস্তাহাব কাম হইলো কুরবানির মাংসগুলো 3 ভাগে ভাগ করি, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় গরিব মিসকিনকে 1 ভাগ দেওয়া, এটা একটা উত্তম কাম। কিন্তু যদি এর মধ্যে কোনো পার্থক্য হয়, তারতম্য হয়, বেশগুণতা হয় প্রয়োজনে, এটার মধ্যে কোনো সমস্যা নাই, কুরবানির কোনো সমস্যা হইতো না, কোনো ক্ষতি হইতো না। 3 নম্বর যে বিষয়টা হইলো কুরবানি এমন একটা জিনিস, কুরবানি শব্দের আসল অর্থটাও আমরা অনেক সময় মূল শব্দটা বুঝি না। যে কুরবানির মূল টার্গেটটা হইলো ত্যাগ। আমরা অন্তত এই একটা দিনের লাগে কিছু ত্যাগই বলি। কুরবানির যে মাংসগুলি এটা আমরা দুস্থ মানুষের, অভাবী মানুষের দেওয়ার লাগে মন থাকি আমরা যেন দিতে পারি, এই ধরনের মানসিকতা তৈরি করিয়া যখন আমরা কুরবানি করবো তখন আমরা কুরবানিটা সার্থক এবং সফল হইব। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন কুরবানির এই সময় এসে এখন বিভিন্ন ফ্রিজ কোম্পানি অফার দেন, কম দামে ফ্রিজ দেন। আর যারা কুরবানি দেওয়ার লাগি তৈরি হয়েছেন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় এই অফারের ফ্রিজ ওগুলো আনেন আর আনিয়া আর কুরবানির গোস্ত হল দেওয়ার যে গরিব দুঃখী মানুষের, অসহায় দুস্থ মানুষের দেওয়ার যে কথা, এই কথাটারে মানুষের অনেকাংশে বাদ দিয়া ফ্রিজে লোড করে তৈন। কিন্তু দুঃখজনক হইল সত্য, তখন 2-3 দিন পর্যন্ত বৈদ্যুতিক গুলযোগ্যটে ফ্রিজে আর জানে না, তখন এটা বার করিয়া নিজেও কিছু খাইন আর মানুষের রাখাটাকে করিয়া দেন, কিন্তু এই দেওয়ার মধ্যে আর কোনো সার্থকতা আছে না। আমি যে কথাটা কইতাম সেটা হইলো যে এটা যেন যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষের দেওয়া হইতো, আর এই সংরক্ষণ না করাটাই উত্তম। কুরবানিটা যদি একান্ত কোনো প্রয়োজন থাকে সংরক্ষণ করে, এটা ভিন্ন কথা, কিন্তু কুরবানিটার মূল উদ্দেশ্য যেটা বিলি বন্টন করা, এটার জন্য আমরা কোনো কার্পণ্য না হয়। আল্লাহ আমরা সবাই তৌফিক দেব। আর ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।